হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। একটা বছর দেখতে দেখতে কিভাবে পার হয়ে যায়। ভগবান নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী এবার পড়েছে 30শে এপ্রিল, ইংরেজি 30শে এপ্রিল, বাংলার 16ই বৈশাখ। বাংলার 16ই বৈশাখ বৃহস্পতিবার। এই দিন কিন্তু ভগবান নৃসিংহ চতুর্দশী পালন হবে। পালনটা বৃহস্পতিবারেই হবে। বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ভগবানের আবির্ভাব অনুষ্ঠান আমরা পালন করে থাকি। তো বৈশাখ মাস এমনিতেই ভগবানের প্রিয় মাস এবং এই নৃসিংহ চতুর্দশী, ওই জন্যই ভগবান এই তিথিতেই আবির্ভূত হয়েছেন এবং এই মাসেই আমাদের ধরা যায়। চতুর্দশী তিথি শুরু হবে 15ই বৈশাখ সন্ধ্যা 7:47 শুরু হবে চতুর্থী। ঠিক আছে, মানে চতুর্দশীটা শুরু হবে। আর পরের দিন 16ই বৈশাখ সন্ধ্যা 8:30 পর্যন্ত থাকবে। অর্থাৎ বৃহস্পতিবারে এই তিথি 8:30 পর্যন্ত থাকবে। তো বৃহস্পতিবারেই কিন্তু এটা পালন হবে, এই তিথি আমাদের এই অনুষ্ঠান পালন হবে। এই উপবাস সারাদিনই থাকতে হবে। আবারও বলছি, যারা অসুস্থ পারবেন না তাদের জন্য বলছি আমি, যারা সুস্থ, যারা পারবেন এবং আমার সন্তানরা তোমরা যদি পারো, নিয়ম হচ্ছে গোধূলি বেলা। গোধূলি বেলা মানে ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত, সন্ধ্যার আগে। দিনও থাকবে না, রাত্রিও তখন হবে না, সন্ধ্যার আগে, সেই সময় বলা হয় গোধূলি বেলা। গোধূলি বেলা মানে ভগবান গোচারণে যেতেন এবং ধেনু নিয়ে ঠিক এই গোধূলির সময় বাড়ি ফিরতেন। ধুলো উড়িয়ে গোমাতাদেরকে নিয়ে আমার কানা বাড়ি ফিরতেন। তাই এই সময়কেই আমাদের বলা হয় গোধূলি বেলা। তাই গোধূলির সময় ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। গোধূলির সময় কেন না, ভগবান ব্রহ্মা তো সবাইকেই বর দেন। তো প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু, তো হিরণ্যকশিপু যখন তপস্যা করেছিল, তপস্যা করে ব্রহ্মাকে খুশি করেছিল এবং ব্রহ্মার কাছে বরদান চেয়ে নিয়েছিল প্রহ্লাদের পিতা। কি বরদান? যে না আমি কোনো নর এবং না কোনো নারী, পশু বা আমি কোনো মনুষ্য, এই দুয়েরই মধ্যে, মানে এদের হাতে বধ হব না। আবার চেয়েছিল আমি কোনো অস্ত্র শস্ত্রতে বধ হব না। 12 মাসের মধ্যে 1 মাসেও আমি বধ হব না। ঘরে না বাইরে আমি বধ হব না। দিনে বা রাতে আমি বধ হব না। আকাশ বা পাতালে আমি বধ হব না। তো এই বরদান ব্রহ্মা দিয়েছিলেন। আর ভগবান বিষ্ণুকে সেটা ম্যানেজ করতে হয়েছিল। বরদান তো ব্রহ্মা দিয়ে দিয়েছেন, কিন্তু এই ধরনের অসুরদেরকেও তো রাখা যাবে না। তখন ভগবান নরসিংহদেব না পশু না কোনো মনুষ্য, শরীরটা দেখবেন ভগবানের উপর অংশটা, ভগবান মানে নরসিংহ, সিংহদেবের চেহারা, সিংহের চেহারা, আর প্রভুর নিচের পোর্শনটা দেবতা মানে মানুষের চেহারা।
আপনারা দেখেছেন নরসিংহ দেবতাকে, প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য ভগবান আবির্ভূত হয়েছিলেন এই নৃসিংহ চতুর্দশীতে। তো উনি এই বরদান পেলেন। তারপরে যখন প্রহ্লাদকে কোনো কিছুতেই প্রহ্লাদের পিতা বধ করতে পারল না, অবশেষে প্রহ্লাদকে জিজ্ঞাসা করল যে তোমার বিষ্ণু কোথায় থাকে। তো ভগবান বিষ্ণুর কথা প্রহ্লাদ শুনেই মুচকি হেসে প্রহ্লাদ বলেছিলেন যে আমার বিষ্ণু কোথায় থাকে না দেখান পিতা, আমার বিষ্ণু সকল জায়গাতেই থাকেন। তো তখন একটা বড় থাম্বা দেখিয়ে বলেছিল এখানে কি তোমার বিষ্ণু থাকে? বলেছিল প্রহ্লাদ হ্যাঁ। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন হ্যাঁ এই থাম্বাতেও থাকে। তো সেই থাম্বা গদার আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন। জয় জয় নরসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। তো তখন সেই চেহারা দেখে হিরণ্যকশিপু একটু আশ্চর্য হলেও কিন্তু ভয় পায়নি, জানে সে আমি তো মরবো না, আমি অমর। অসুররা তো মানে এক ধার দিয়ে না এক ধার দিয়ে বোকা ছিল তারা, তার প্রমাণ এইগুলোতেই পাওয়া যায়। তো তখন ভগবানকে দেখে বলেছিল হিরণ্যকশিপু তুমি কে? তো বলছিল আমি কে তুমি নিজের চোখে দেখে নাও আমি কে। না আমাকে তো তুমি মারতে পারবে না, আমি তো কোনো পশু বা কোনো দেবতা মানে মনুষ্যর হাতে আমি মারা যাব না। তখন ভগবান নিজের শরীরটাকে দেখিয়েছিলেন, না আমি পশু না আমি মানুষ, দেখো আমাকে। তারপরে ভগবান কি করলেন, প্রহ্লাদের পিতাকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়ে ভগবান তখন মারতে লাগলেন। তখন ভগবানকে একটার পর একটা জিজ্ঞাসা করলো যে আমি তো কোনো মাসেই মরব না, কোনো মাসের মধ্যে আমি মরব না। ভগবান তখন বলেছিলেন এটা পুরুষোত্তম মাস মল মাস, এই মাসটাকে আমাদের কোনো মাসের মধ্যে ধরা হয় না। আমাদের শাস্ত্রতে বলা হয় এটা অধিক মাস মানে বাড়তি মাস বলা হয়, পুরুষোত্তম মাস বাড়তি মাস বলা হয়। তারপরে ভগবানকে বলেছিল আমি না ঘরে মরব না বাইরে। তখন ভগবান বিট চৌকাঠ, দরজার সামনে যে চৌকাঠ থাকে কাঠের চৌকাঠ, এখন তো চৌকাঠ জিনিসটা উঠেই গেছে, এখন মানে সবটা প্লেন করে নেওয়া হয়। আমার মা মাসিরা জানবে আগেকার দিনে দরজার সামনে একটা চৌকাঠ থাকতো, ভগবান সেখানে বসিয়েছিলেন। তারপরে ভগবানকে বলেছিল আমি না আকাশে মরব নাই পাতালে মাটিতে মরব। ভগবান নিজের কোলে তুলে নিয়ে নিজের জাঙ্ঘার মধ্যে ফেলেছিলেন। তখন ভগবানকে বলেছিল আমি না রাতে না দিনে। তখন ভগবান বলেছিল চেয়ে দেখ এটা গোধূলি বেলা, না দিন না রাত। তারপরে ভগবানকে বলেছিল আমি তো কোনো অস্ত্র শস্ত্রতে মরব না। তখন ভগবান নিজের হাতের নখ দেখিয়েছিলেন, ভয়ঙ্কর সেই আঙুলের নখ, সেই নখে করে নরসিংহদেব ভগবান তখন সেই হিরণ্যকশিপুকে বুক চিরে উদ্ধার করেছিলেন। তো সেই সময় ভগবানের এমন ভয়ঙ্কর রূপ হয়েছিল কেউ সামনে যায়নি, মা লক্ষ্মী দেবী পর্যন্ত দেখে 10 হাত দূর থেকে পালিয়ে গেছিলেন। মা লক্ষ্মী দেবী বলেছিলেন আমি আমার স্বামীর এই রকম রূপ কোনোদিন দেখিনি। তো লাস্টে ভগবানকে শান্ত প্রহ্লাদ মহারাজই করেছিলেন। তো এটা আমাদের শাস্ত্রতে পাওয়া যায়। ভগবান প্রহ্লাদের স্তুতি শুনে
একটা স্তুতি গেয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। সেই স্তুতি শুনে ভগবান এত খুশি হয়েছিলেন, প্রহ্লাদ মহারাজের গাল ভগবান নিজের জিভ দিয়ে চেটে দিয়েছিলেন। এত প্রহ্লাদ মহারাজকে আদর করেছিলেন ভগবান নৃসিংহদেব। তো এইভাবে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। ভগবান এই পৃথিবীতে যখনই আসেন, যখনই উনি লীলা করেন, ভক্তদের জন্যই করেন। ভগবানের নিজের জন্য ভগবান কিচ্ছু কোনো দিন করেননি, প্রমাণ পাওয়া যায়নি। নিজের জন্য উনি কিচ্ছু করেননি। যখন যে রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন, একটা না একটা ভক্তদেরকে উদ্ধার করার উদ্দেশ্য নিয়েই ভগবান এসেছেন। তো ভগবান নরসিংহদেবের এই রূপ পঞ্চ মানে 5 নম্বরে বোঝানো হয়। 5 বার মানে উনি এই অবতার নিয়েছিলেন, 5 বারের বার। তার বাইরেও অনেক রূপ আছে ভগবানের। ভগবান অনেক রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন। এই ব্রত একাদশীর মতোই পালন করবেন মায়েরা, একদম একাদশীর মতো, যেমন একাদশী পালন হয় সেইভাবেই। যে মায়েরা পারবেন না, সকালে যদি বাড়ির কাছে কোনো মন্দির থাকে তাহলে সেই দিন মন্দিরে পুজো দিতে পারেন। ভগবান নরসিংহদেবের মন্দির খুব কমই থাকে আশেপাশে। আমার বাড়ির কাছে আছে, প্রতি বছর আমি পুজো দিই। তো মায়েরা পুজো দিয়ে এসে তোমরা জল খেয়ে নিতে পারো। না থাকতে পারলে একাদশীর মতো সেদিন আটা খেতে পারো, আটা সবজি বানিয়ে সুজি টুজি করে তোমরা খেতে পারো, দই দুধ ইত্যাদি খেতে পারো। যদি একাদশীর মতো পালন করে থাকতে পারো মায়েরা, তাহলে পরের দিন পারণ হবে। এটারও কিন্তু পারণ করতে হবে, যেহেতু একাদশী মতো পালন হচ্ছে, তাহলে পারণটা হবে পরের দিন ওই সকাল 5টা থেকে 9:30 পর্যন্ত। যারা পারবেন না তারা অবশ্যই, আমি এর আগেও বলেছি আবারও বলছি, ফল জল করে যদি না থাকতে পারো একটা সবজি বানিয়ে নেবে, সাবু, এগুলোও যদি না থাকতে পারো অসুস্থ, আটা খেয়ে নেবে পুজো দিয়ে। যে মায়েদের বাড়ির কাছে মন্দির নেই সে মায়েরা ঘরেই করবে। ঘরে গোপাল থাকলে গোপালকে অভিষেক করবে, সকালেই করে নেবে কি দুপুরে করবে কি সন্ধ্যার আগে তোমরা অভিষেক করতে পারো পঞ্চগব্য দিয়ে, মানে গো মাতা থেকে যে কটা পাওয়া যায় তোমরা সকলেই জেনে গেছো। দই দুধ ঘি মধু, এই দই দুধ ঘি এবং গোমূত্র গোচোঙা দিয়ে করতে পারো, বা পঞ্চামৃত দিয়ে করতে পারো। দই দুধ ঘি মধু এবং মিছরির জল দিয়ে বা চিনির জল দিয়ে তোমরা করতে পারো। যাদের ঘরে রাধা কৃষ্ণ আছে রাধা কৃষ্ণকেও অভিষেক করাতে পারো, গোপাল আছে গোপালকেও করাতে পারো। যাদের ঘরে কিছুই নেই তাহলে তোমরা ভোগ নিবেদন করতে পারো। সেদিন ফল ভগবান নরসিংহের উদ্দেশ্যে তোমরা ফল দেবে, 5 ফল 7 ফল যা পারবে তোমরা পরমান্ন, যদি না পারো ফল দেবে, মিষ্টি দেবে, দই দেবে, দুধ দেবে, একটু পারলে আম যদি পারো আম দিতে পারো। ভগবান অনেক অবতার নিয়েছেন, অনেক অবতার নিয়েছেন। তার মধ্যে ভগবানের এই অদ্ভুত রূপ আর অদ্ভুত অবতার, ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য পৃথিবীতে আবির্ভূত হলেন। ভগবান বিষ্ণু দুটো বাচ্চা অবস্থায় ভক্তকে উদ্ধার করেন। এক হচ্ছে ধ্রুব মহারাজ, যিনি এখন ধ্রুব লোকে আছেন, এবং আর একটা হচ্ছে এই প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে রাক্ষস কুলে জন্ম নিয়েও ভগবানকে লাভ করেছিলেন। যে নগরে বিষ্ণু নাম নারায়ণের নাম নেওয়া পর্যন্ত অপরাধ, নাম নেওয়া পর্যন্ত অপরাধ, তার পুজো অর্চনা করা তো দূরে থাক,
তবু কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানকে লাভ করেছিলেন। ভক্তকে উদ্ধার করার জন্যই ভগবান এই রূপ ধারণ করেছিলেন এবং ব্রহ্মা বরদান দিয়েছিলেন যে এই 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 দিতে হবে। প্রহ্লাদের পিতা চেয়েছিল, তার জন্য ভগবানের এই রূপ ধারণ করতে হলো। তাহলে বুঝুন ভক্তের জন্য ভগবানের কত চিন্তা হয় আর কত রূপ ধারণ করতে হয় ভগবানকে। এই দিন অবশ্যই ভগবান নৃসিংহদেবের নাম করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যার সময়, এবং সাদা ও লাল ফুল ভগবানকে নিবেদন করা যায়। লাল যে কোনো ফুল, ফল 5 ফল 7 ফল যাই দেবেন, তবে আম থাকলে খুব ভালো হয়। ভগবানকে পঞ্চগব্য বা পঞ্চামৃত দিয়েও যদি তোমরা অভিষেক করাতে পারো, তাহলে ফলের রস দিতে পারো। ফলের রস এখন তরমুজের রস পাবে, আঙ্গুরের রস পাবে। ফলের রস দিয়ে তুলসী দিয়ে অভিষেক করিয়ে ভগবানের চরণে তুলসী অর্পণ করে তোমরা ভোগ নিবেদন করবে, বা তোমরা শরবত দেবে। এখন যে কাঁচা আম পাওয়া যাচ্ছে, সেই আম পুড়িয়ে বা সিদ্ধ করে তোমরা সুন্দর করে শরবত দেবে তুলসী পাতা দিয়ে। এখন ভগবানকে শরবত দিলে ভগবান ভীষণ খুশি হবেন। এবং আর একটা শরবত আছে, কিভাবে বানাতে হবে, কি কি দিতে হবে, আমি পরে শর্ট ভিডিওতে বলে দেব। তোমরা খুব সুন্দর করে দেখে নেবে। আর আজকে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে আর নয়। তবে এইভাবে তোমরা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করো। আর আরও যদি 2-1টা আমি পারি তাহলে শর্ট ভিডিও করে বলে দেব। তবে আমার সন্তানদের উদ্দেশ্যে বলছি, আর তোমরা যারা আমার ভিডিও দেখো এবং আমার মায়েরা বাবারা যারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু এই নৃসিংহ চতুর্দশী অবশ্যই পালন করবেন। বছরে একবার পাওয়া যায়। আপনারা যেভাবে পারবেন ঘরেই পালন করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে ফোন করবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমি ফোনে সব কিছু বলে দেব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।